নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো মুচমুচে সুজির ধোসা। ইনস্ট্যান্ট, কোনো রকম চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই। আর কতটা মুচমুচে হয়েছে তা দেখেই বুঝতে পারছেন, শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। দোকানের থেকে কোনো অংশেই কম না। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ইনস্ট্যান্ট মুচমুচে সুজির ধোসা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি। সুজিটাকে একটি বাটিতে মেপে নেব। এই বাটির 1 বাটি সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়িয়ে নেব। করে গুঁড়িয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ আমরা যে রেগুলার আটার রুটি খাই সেই আটা। দিয়ে দেব 1 চামচ বেসন। যে বাটি সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি দিয়ে দেব টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব টক দইটা। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটির একটু কম জল। সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে রেস্টে রেখে দেব 20 মিনিট। গ্যাস তেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা রিফাইন তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। দিয়ে দেব 1 চামচ কালো সরষে। এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কারি পাতা। পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটি চেরা কাঁচা লঙ্কা। এটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি 3টি বড় আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কিছুক্ষণ ঢেকে দেব। এবার ঢাকনা খুলে অল্প লবণ দিয়ে দেব যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢেকে দেব। হাফ চামচের কম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটি নাড়তে নাড়তে প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। অল্প একটু জল দিয়ে তাই সেদ্ধ করে নেব। একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধোসার জন্য আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেব। গ্যাসের চুলাটা অফ করে দেব। আমার কাছে আমচুর পাউডার কিংবা চাট মশলা নেই, তাই আমি লেবুর রস দিলাম। আপনারা চাইলে আমচুর পাউডার কিংবা চাট মশলাটা ইউজ করতে পারেন। এবারে ভালোভাবে লেবুর রসটা মিশিয়ে নেব। এবার একটু অন্য পাত্রে ঢেলে নেব। রেডি হয়ে গেছে ধোসার জন্য আলুর তরকারিটা। এদিকেও 20 মিনিট হয়ে গেছে। ধোসার ব্যাটারটিকে রেস্টে রেখেছিলাম। আগের থেকে সুজি জল শুষে নিয়েছে, তাই অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো পরিমাণ মতো জল দিয়ে এদিকে ধোসার জন্য তৈরি করে নেব। ওই একই বাটিতে দিয়ে দিলাম হাফ বাটি জল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা, খুব অল্প পরিমাণে আমি দিয়েছি। করে মিশিয়ে নেব। গ্যাসের চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। আমি অল্প রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গোটা তাওয়ায় লাগিয়ে নেব। তাওয়াটি খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার এর উপরে দিয়ে গরম একটু পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে জলটি পরিষ্কার করে মুছে নেব। এই যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, এক হাতা নিয়ে ভালো করে ছড়িয়ে দেব। সমানভাবে ছড়িয়ে দিলাম। যখন এই ধোসার ব্যাটারটি দিতে হবে তখন আঁচটিকে কমিয়ে রাখতে হবে, তারপরে আঁচটিকে বাড়িয়ে দেব। ধোসাটি হয়ে গেছে, আমি ওপর থেকে কয়েক ফোঁটা তেল দিয়েছি। এটি হয়ে যাওয়ার সাথে সাথে কত সুন্দর উঠে চলে আসছে। গরম আবারও ঠিক একইভাবে জলের ছিটে দিয়ে দেব। একটি তাওয়া দিয়ে ভালো করে মুছে নিলাম। প্রথমবারে দেওয়ার পর মনে হয়েছিল ব্যাটারটি একটু ঘন আছে, তাই আমি 1 চামচের মতো জল দিয়েছিলাম। একইভাবে ছড়িয়ে নেব। মুচমুচে সুজির ধোসা, সাথে আলুর তরকারি আর টমেটো চাটনি দিয়ে আমি পরিবেশন করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।